বাংলা ফুটবলে আমরা এই জিনিসটা নিয়ে প্রচণ্ড পরিমাণে চর্চা করি। ভাই, এই টিমগুলোর মধ্যে ধৈর্য নেই। একটা কোচকে দায়িত্ব দেওয়ার পর তার হাতে উপযুক্ত টিম তুলে দেয়া বা সেই টিমটাকে বিল্ড করে একটা স্ট্রং টিমে নিয়ে যাওয়া, বা যে যে জায়গাগুলো খামতি আছে বা যে চেঞ্জেসগুলো দরকার সেই চেঞ্জেসগুলো হওয়ার মতো, বা প্লেয়ারগুলোকে কোচের স্টাইলে, প্লেয়িং স্টাইলে ঠিকঠাক মতো উতরে যাওয়ার মতো একটা টাইম আমরা বাংলা ফুটবলের কোচকে দিই না। সেটা ইস্ট বেঙ্গল হোক, মোহনবাগান হোক কিংবা মোহামেডান। আমরা গত 5 বছরে যদি কোচের লিস্টটা দেখি কাদের কাদের চেঞ্জেস করা হয়েছে, তাহলে সেই লিস্টটা কিন্তু যথেষ্ট বড়। ইস্ট বেঙ্গল, মোহনবাগান বা মোহামেডান প্রত্যেকটা জায়গায়। তবে এরকম আরও একটা দল আছে ইন্ডিয়ান ফুটবলে যাদের কোচ চেঞ্জেস কিন্তু একরকম বাধা ধরা থাকে, পারফরমেন্স আসে না, বা পারফরমেন্স ভালো হোক, ট্রফি শেষ পর্যন্ত আসে না এবং কোচ চেঞ্জেস হয়। সেরকম একটা দল কিন্তু কেরালা ব্লাস্টার্স। এবার আমরা দেখলাম ইভান ভুকোমানোভিককে। এবার ইভান ভুকোমানোভিক সম্পর্কে আমরা ডিসকাস করেছিলাম অনেক দিন আগে, 1 মাস 1.5 মাসের কাছাকাছি। তবে সেই সময় কিন্তু ইভান ভুকোমানোভিক মানে চর্চাটা যখন প্রচুর ভালোভাবে হচ্ছিল, ইভান ভুকোমানোভিক ছেড়ে দিতে চলেছে কেরালা ব্লাস্টার্স, এরকম সময় কিন্তু ইভান ভুকোমানোভিক নিজে সাংবাদিক সম্মেলনে জানান না কেরালা ব্লাস্টার্স তার কাছে একটা পরিবার, কেরালা ব্লাস্টার্স থেকে তিনি সরছেন না। তবে এই মুহূর্তে অফিসিয়াল হয়ে গেছে। এবার ডায়মন্ডাকস কেন কেরালা ব্লাস্টার্সে এক্সটেন্ড করছে না তার ডিলটা, এটাও আশা করি পরিষ্কার হয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স আগামী মরশুমের জন্য কোচ চূড়ান্ত করে ফেলেছে, এরকমও একটা আপডেট এসছে। এবার এই কোচ কে হতে চলেছেন, এরকম জায়গা থেকে শোনা যাচ্ছে যে আইএসএলের সেমিফাইনালিস্ট কোনো দলের কোচই আগামী মরশুমে কেরালা ব্লাস্টার্সের কোচ হতে চলেছে। তো আমরা যদি দেখি কী কী দল আছে, মুম্বাই, মোহনবাগান, এফসি গোয়া এবং উড়িষ্যা এফসি। মুম্বাই চান্সেস কম, মোহনবাগান চান্সেস কম, অন্যদিকে উড়িষ্যাও চান্সেস কম। এফসি গোয়া কি হতে পারে? এফসি গোয়া এই মুহূর্তে কিন্তু তাদের বেস্ট প্লেয়ার নোয়া সাদোই তাকে কিন্তু ছেড়ে দিয়েছে। এবার নোয়া সাদোই কিন্তু যেতে চলেছে, কি প্রায় কনফার্ম হয়ে গেছে কেরালা ব্লাস্টার্সে। সম্ভাবনা রয়েছে আগামী মরশুমে মানালো মার্কুয়েসকে কেরালা ব্লাস্টার্সের হেড কোচের চেয়ারে বসতে আমরা দেখতে পারি। এবার আরও একটা প্রশ্ন এখানে আসছে, যদি মানালো মার্কুয়েস কোচ হিসাবে যান কেরালা ব্লাস্টার্সের, তাহলে কি বোরহা হেরেরা কী করবে? কারণ ইস্টবেঙ্গল থেকে বোরহা হেরেরা গেছে এফসি গোয়াতে, কারণ তার পছন্দের কোচ ওখানে গেছে বলে। তাহলে কি বোরহা হেরেরা আবারও দল চেঞ্জ করবে? এটা কিন্তু সময়ই বলবে। অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান ডিফেন্ডার ব্র্যান্ডন হ্যামিল এই মুহূর্তে তিনি চেঞ্জ করতে চলেছেন তার দল, এটা প্রায় শিওর হয়ে গেছে। কারণ অ্যান্তোনিও লোপেস আসার আগে থেকে ব্র্যান্ডন হ্যামিলের পারফরমেন্স খুব একটা চোখে পড়ার মতো ছিল না, এবং হেক্টর উস্তেকে কিন্তু পছন্দ মতো আনা হয়েছিল অ্যান্তোনিও লোপেস হাবাসের। তো সেখান থেকে দাঁড়িয়ে ব্র্যান্ডন হ্যামিলের আগে হুগো বুমোসের মাথায় কোপটা পড়েছে, তিনি আনরেজিস্টার্ড হয়ে গেছেন। এবার ব্র্যান্ডন হ্যামিল একেবারেই ফার্স্ট 11-এ জায়গা পাচ্ছেন না, অন্যদিকে দাঁড়িয়ে সাবস্টিটিউট বেঞ্চেই তাকে বসে থাকতে হচ্ছে, এবং কিছুটা চোটের জন্য কিন্তু তিনি কিছু ম্যাচ মিস করেছেন। তবে মুম্বাই সিটি এফসি এই মুহূর্তে অফার করেছে ব্র্যান্ডন হ্যামিলকে। দেখা যাক আগামী মরশুমে ব্র্যান্ডন হ্যামিল কোথায় যেতে চলেছেন। অফার তো অনেকগুলো ক্লাবেরই আছে, সম্ভাবনা কোন দিকে এবং কোন ক্লাবে গেলে ভালো হয় সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও একটা জিনিস যেটা, যে তিরিও কিন্তু মুম্বাই সিটি এফসিতে গেছে, এক্স প্লেয়ার। তো সেখান থেকে দাঁড়িয়ে সম্ভাবনা যদি মুম্বাইয়ের দিকে হয় কিংবা বেঙ্গালুরুর দিকে হয়, সেটা অবশ্যই তাদের জন্য ভালো হবে, কারণ ফাইনাল 11-এ তারা জায়গাটা পাবে, সেটা হুগো বুমোস হোক বা ব্র্যান্ডন হ্যামিল। এবার চলে আসা যাক আরও একটা আপডেট, সেটা হলো যে হিজাজি মেহের, তার সঙ্গে ডিলটা ইস্টবেঙ্গল এক্সটেন্ড করছে। এটা তো প্রায় চূড়ান্ত হয়ে গেছিলো, তবে পেন পেপার যেটা বাকি ছিল, অনেকে কমেন্ট করেছিল যে পেন পেপার হয়ে গেছে হিজাজির, আমি তখনও জানিয়েছিলাম যে সাইন হয়নি। তবে গতকালকে হিজাজি
মেহেরের সঙ্গে পেন পেপার ডিল ফাইনাল হয়ে গেছে, 2 ইয়ার এক্সটেনশন হয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে হিজাজি মাহেরের। ইস্ট বেঙ্গলকে যে ডিফেন্ডার জর্ডান এলসে চলে যাওয়ার পর মূলত ভরসা দিয়েছেন এবং ইস্ট বেঙ্গলের হাতে বা ট্রফি ক্যাবিনেটে অনেকদিন পর যে ট্রফিটা এসছে সেটা কিন্তু হিজাজি মেহেরের অবদান নিঃসন্দেহে অনেকটা। বল প্লেয়িং ডিফেন্ডার, আমার কিন্তু দারুণ লাগে হিজাজি মেহেরের পারফরমেন্স বা তার প্লেয়িং যে স্টাইলটা রয়েছে সেটা। অবশ্যই তোমাদের কি মনে হয় হিজাজি মেহেরকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আরও একটা জিনিস যেটা ভিভিন মোহানান, এই প্লেয়ারটা কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডের প্লেয়ার, এই প্লেয়ারটাকে টার্গেট করেছিল ইস্টবেঙ্গল এবং বিএফসি, কারণ দুটো টিমেরই মাঝমাঠটাকে স্ট্রং করার দরকার ছিল। তবে আরও একটা সম্ভাবনা ছিল, যেটা গতদিন বলেছিলাম যে কেরালা ব্লাস্টার্সও তার সঙ্গে এক্সটেন্ড করাতে চায়, তবে তিনি বিএফসি বা অন্য দলে যাচ্ছেন না, ইস্টবেঙ্গলে যাচ্ছেন না, তিনি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে 2 ইয়ার ডিল এক্সটেন্ড করে নিয়েছেন। আরও একটা প্লেয়ার মুহিত সাবির, গোলকিপার, রিয়াল কাশ্মীরের গোলকিপার, এবছর 22টা অ্যাপিয়ারেন্সে ক্লিন শিট রয়েছে 12টা। তো সেখান থেকে দাঁড়িয়ে এই গোলকিপারকে টার্গেট করেছিল মোহামেডান, তবে অন্যদিকে দাঁড়িয়ে পাঞ্জাব কিন্তু তার সঙ্গে ডিল ফাইনাল করে নিয়েছে। তাহলে মোহামেডানের হাত থেকে একটা প্লেয়ার ছিটকে গেল কিন্তু এই মুহূর্তে। দেখা যাক তারা সেকেন্ড গোলকিপার হিসাবে কাকে নেয়, এটাই একটা প্রশ্ন থাকছে। ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। ডিলগুলো সম্পর্কে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভাই প্রচণ্ড গরম, ভাই টপ টপ করে ঘাম পড়ছে।